গোটা দেশ জুড়ে মাদক ভয়ঙ্কর থাবা বিস্তার করছে। শুধু শহর নয়, প্রত্যন্ত গ্রামেও অবাধে চলছে মাদক ব্যবসা। আচ্ছা, আপনি কি জানেন বাংলাদেশের মাদকাসক্ত মানুষের সংখ্যা কত? আবার তার মধ্যে শিক্ষার্থীর সংখ্যা কত? আচ্ছা, আমি বলছি। বিভিন্ন স্বাস্থ্য গবেষণা ও সংবাদের মাধ্যমে জানা যায় বাংলাদেশের মাদকাসক্ত মানুষের সংখ্যা প্রায় ৭ মিলিয়ন। বাংলাদেশের মোট জনসংখ্যা ১৭০ মিলিয়ন। এর মধ্যে ৭ মিলিয়ন মানুষ মাদকাসক্ত। আর এর মধ্যে অলমোস্ট ৮০% এর বেশি মাদকাসক্তই তরুণ, অর্থাৎ বয়স্কের মধ্যে ১৫ থেকে ৩০ বছরের লোক। ২০২৪ সালের একটি গবেষণায় দেখা গেছে যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন তাদের মধ্যে ১০.১% গত ১২ মাসে ড্রাগ ব্যবহার করছে। তার মানে আমরা বলতে পারি যে ১৮ থেকে ২০ বছরের বয়সী ছেলেরা যারা তাদের জীবনের একটি বড় প্রস্তুতি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করছে, তার মধ্যে ১০.১% শিক্ষার্থী মাদক গ্রহণ করছে। সম্প্রতি ৫টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা করে জানা যায় যে ৫২% ছাত্র তার জীবদ্দশায় মাদক গ্রহণ করছে এবং উচ্চ মাধ্যমিকের প্রায় ৩% ছাত্র মাদক সেবন করছে। আচ্ছা, মাদক আসলে কি? মাদক হলো এমন সব রাসায়নিক পদার্থ যা মানবদেহে ও মস্তিষ্কের উপর ক্ষতিকর প্রভাব ফেলে। এটি মানুষের চিন্তা ভাবনা, আচরণ ও স্বাস্থ্যের উপর নেতিবাচক পরিবর্তন আনে। এটি নিয়মিত ব্যবহার করলে আসক্তি তৈরি হয় এবং ধীরে ধীরে শারীরিক, মানসিক ও সামাজিকভাবে ধ্বংস করে ফেলে। বাংলাদেশের মানুষ সবচাইতে বেশি যে মাদকটি নিয়ে থাকেন তা হলো গাঁজা। তুলনামূলক সহজলভ্য ও সস্তা। অনেকেই মজা করে পার্টির অংশ হিসেবে শুরু করে থাকে, তারপর থেকে নিয়মিত এটি গ্রহণ করে। ফেনসিডিল, এটি মূলত কাশির সিরাপ, কিন্তু মাদক হিসেবে ব্যবহার করে থাকেন। সীমান্তবর্তী এলাকায় এটি বেশি পাওয়া যায়। ইয়াবা, এটি মানুষ বা শিক্ষার্থীরা অনেক বেশি ব্যবহার করে থাকেন। পড়াশোনার চাপ, বন্ধুদের প্রভাব ও ফোকাস বাড়ানো সহ নানা ভুল ধারণা থেকে তারা এটি নেয়। কে নেয়, কেন নেয়? বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মাদক নিয়ে থাকে, তবে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে তরুণ ও শিক্ষার্থী। আমরা আগেই দেখি যে শিক্ষার্থীরা মাদক গ্রহণ করছে এবং শুরু করার গড় বয়স ১৬ থেকে ১৯ বৎসর। বেকার যুবক যারা চাকরি বা কাজ খুঁজছে কিন্তু পাচ্ছে না, তারাও এর সাথে জড়িয়ে পড়ছে। পথ শিশু ও সুবিধাবঞ্চিত কিশোর, আমরা দেখতে পারি পথ শিশুরা পলিথিনের ভিতর মুখ দিয়ে রাখছে, যে ঢাকার পুলিশ স্থানে বেশি দেখা যায়। তারা এর মাধ্যমে মাদক নেয়। আবার আমরা দেখতে পারি যে আধুনিক শহর জীবনধারায় থাকা তরুণরা ফ্যাশন, পার্টি বা স্টাইলের অংশ হিসাবে মাদক নেয়। কেন মাদক নেয়? আমরা প্রথমেই রাখতে পারি বন্ধুদের চাপ বা প্রভাব। তারা বলতে থাকে একবার ট্রাই করো, আরে ভয় পারিও না, মজা আসে ভাই। এইসব কথা থেকেই নেওয়া শুরু করে। কৌতূহল বা নতুন কিছু চেষ্টা করার ইচ্ছা। মানসিক চাপ বা হতাশা ও দুঃখ থেকে মাদকের শুরু হয়, যেমন প্রথম প্রেমে ব্যর্থতা, পারিবারিক সমস্যা সহ নানা কারণে। আবার অনেক মাদককে স্টাইল বা হাই সোসাইটির অংশ মনে করে নেয়। মাদক কিভাবে ছড়ায়? আমরা ভাবি হয়তো মাদক দূরের কিছু, কিন্তু তা নয়। সীমান্ত দিয়ে আসার পর স্থানীয় ডিলারদের কাছে চলে যায়। এরপর ছোট ডিলার, শহর, কলেজ, এমনকি গ্রামও ছড়িয়ে পড়া হয়। টার্গেট করা হয় তরুণ ও স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্রদের। বন্ধুর মাধ্যমে প্রথমে তাদের ফ্রি দেওয়া হয়, তারপর আসক্ত হয়ে গেলেই তাদের ব্যবসা শুরু হয়ে যায়। অনেক সময় আমরা দেখতে পারি হোটেল, সেলুন, চায়ের দোকান, এমনকি ফ্যাশনের আড়ালেও মাদক বিক্রি হয়। পরিবার জানে কিংবা জানে না, কিন্তু মুখ বুজে থাকে। ছেলের চোখ লাল, মা বাবা হয়তো টিনের সমস্যায় ভুগছে, বাস্তবতা হলো অন্য কিছু। বাবা জানে কিন্তু মানতে চায় না। এই অস্বীকারই সন্তানকে ঠেলে দেয় গভীর নেশায়। আমরা আরো জানতে পারি প্রতিদিন গড়ে প্রায় ১০০ জন নতুন যুবক প্রথমবারের মতো মাদক দিচ্ছে। গবেষণা বলছে ৭৫% মানুষ আসক্ত হয় বন্ধুর প্রভাবে, ৪২% অপরাধে জড়ায়, আর মাত্র 10% পুনর্বাসন কেন্দ্রে সঠিক চিকিৎসা পায়। কে দায়ী? সরকার, পরিবার, নাকি আমরা সবাই? আমরা সবাই মাদকের আস্তানা কেন ভেঙে দিচ্ছি না? কেন পুলিশ মাদক কারবারিদের ধরেও ছেড়ে দিচ্ছে? মিডিয়া কেন ইয়াবার খুঁজে যায় না, শুধু ভিউজ চায় কেন? আর আমি, তুমি শুধু বলি ছেলেটা খারাপ হয়ে গেছে, কিন্তু ভাবি না কেন খারাপ হলো। আসলে এই সমাজ নিজেই এক কারখানা যেখানে তৈরি হয় নেশাগ্রস্ত প্রজন্ম।
মাদক শুধু শরীর নয়, আত্মা গিলে ফেলে। যে জীবন একদিন আকাশ ছুঁতে পারত, সেটা আজ পড়ে আছে রেল লাইনের পাশে। আমরা চাই এই গল্পটা শেষ না হোক, এই প্রজন্ম হোক সবচাইতে সাহসী, যারা বলতে পারে আমি বাঁচতে চাই। তুমি কি প্রস্তুত? তবে এই ভিডিও শেয়ার করো, প্রশ্ন করো এবং মুখ খোলো। মাদক নয়, জীবন বেছে নাও। এই হোক আমাদের সংগ্রাম আজ থেকেই।